আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। এই বাড়িতে কেন? এটা তোমার বোনের নিজের বাড়ি। সত্যি কইতাছস? এটা তো নিজের বাড়ি। মাঝে মধ্যে না আমার নিজের জন্য নিজের কেমন জানি গর্ব হয়। তুই কি এখানে সুখী না? আমি অনেক সুখী শাহরুখ ভাই, আমি অনেক সুখী। এতদিনে আমি একজন মানুষ পাইছি। তোরে কি ওই বাড়ি থেকে খেদায় দিছে? কি যা আবল তাবল কথা কও না শাহরুখ ভাই। ফাইলটা পাওয়া গেছে। কেন? এখন না, কাল বাসায় এসো। লতা লতা কি হয়েছে লতা? তোমার বৌমা প্রেগনেন্ট, মানে তোমার এই ছোট বৌমা প্রেগনেন্ট। মাকে যা দেওয়ার দিয়েছি আমার প্রপার্টি থেকে, এছাড়া আমার যত প্রপার্টি আছে আমি সমস্ত কিছু আমার বউয়ের নামে লিখে দিলাম। বিশ্বাস করো মামা, আমি নষ্ট, কিন্তু আমি পচে যাইনি মামা, আমি পচে যাইনি। অন্তত একটি মেয়েকে আমি ভালো করার চেষ্টা করেছি মামা, যেটা আমি পারিনি মামা, এই মেয়েটা পারবে মামা। এই জন্য তোমার প্রতি আমার অনুরোধ মামা, তুমি আমার সমস্ত সম্পত্তি ওকে বুঝিয়ে দেবে, ঠিক আছে মামা? ইনশাআল্লাহ। ভেতরে আসতে পারি? জরুরি কিছু বলার আছে? আমি কি বাইরে দাঁড়িয়ে কথা বলবো? আসুন। উনি বাসেনি। তোমার আসল পরিচয় পেয়ে এখন বোধহয় উনি আর আসেন না এখানে, তাই না? ভালোই। অভিনয় করতে নেমেছিলে তো অভিনয় না করে সংসার পাতলে কেন? আপনি কি আরো কিছু সময় বসতে চান? এটা কিন্তু আমার কথার উত্তর হল না। এভাবে প্রশ্ন করলে কোনো উত্তর দেওয়া যায় না। ও, হাতটা বেশ ভালোই পেতেছে। কোটিপতি হওয়ার জন্য যা যা করা দরকার তাই করছে। তোমাকে দিদার বের করে দেয়নি কেন জানো? ও তোমাকে মেরে ফেলতে চায়। এই কথাটা সে কি আপনাকে বলেছে? আমি তোকে চিনি, তাই বলছি। যদি বাঁচতে চাও এখান থেকে চলে যাও। আপনার যা বলার সব শেষ? তোমাদের ফন্দির পেছনে আর কে কে আছে বলো তো? তোমরা কি চক্র করে দিদারকে ফাঁদে ফেলেছ? তুমি জানো এই পরিবারের কত বড় ক্ষতি তুমি করেছো? তুমি বুঝবে কি?
সে মানবিক ফিলিংস তোমার থাকারই কথা না। তোমার জন্য দিদার আজ পালিয়ে বেড়াচ্ছে, তোমার জন্য দিদার আজ সমাজে মুখ দেখাতে পারছে না। তুমি এত বড় ক্ষতি দিদারের কেন করলে বলতে পারো? তোমার জন্য যে কোনো সময় যে কোনো অঘটন ঘটতে পারে দিদারে। আমি জানি আমার বাবা দিদারকে ছাড়বে না, কোনোদিনও ছাড়বে না। একটা কিছু ঘটে যাওয়ার আগে প্লিজ প্লিজ তুমি চলে যাও এখান থেকে। আমি তোমাকে টাকা দিচ্ছি, আমি অনেক অনেক টাকা দিচ্ছি। আমি জানি বাকি জীবনটা তুমি নিশ্চিন্তে কাটাতে পারবে। প্লিজ তুমি চলে যাও প্লিজ। তাহলে তুমি যাচ্ছ? আপনি এখন চলে গেলে আমি খুশি হব। আমি এখানে থাকতে আসিনি। কেন এসেছেন তাহলে? দেখতে এসেছি পথের মেয়ে মানুষগুলো কতটা ভয়ঙ্কর হতে পারে, তাই দেখতে এসেছি। আমি তো ভদ্র ঘরে বড় হয়েছি, এরকম রাস্তাঘাটের মেয়েদের সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। এখন ধারণা হয়েছে? হয়েছে। যা ভেবেছিলাম তার দ্বিগুণ। কত বড় চাল চেলেছো তুমি, রাতারাতি একেবারে কোটিপতি। আচ্ছা, এর আগে কোথায় কোথায় এভাবে পুরুষদের কাবু করে ডাকাতি করে ভেগেছো বলো তো? আপনি কিন্তু সীমা লঙ্ঘন করে যাচ্ছেন। আচ্ছা, তাই নাকি? আর তোমরা আমার সংসার নিয়ে যে যা খুশি তাই করবে, আমি কিছুই বলতে পারবো না? তা তো হয় না, তাই না? কি করবেন আপনি? আমি তো আর তোমার মতো না যে যেখানে খুশি চিৎকার চেঁচামেচি করব। তোমার মতো রাস্তায় দাঁড়িয়ে চুলোচুলি করবার অভ্যাস আমার নেই। আমি শুধু তোমাকে বলতে এসেছি, চলে যাও প্লিজ, চলে যাও। মানুষকে এত সহজ ভাবেন কেন আপনি? মানুষকে কি মানুষ বলে মনে করতে পারেন না? মানুষকে মানুষ বলে মনে করতে পারেন নাই দেখে ওনার সাথে আপনি কোনো দিন সংসার করতে পারেন নাই, কোনোদিন পারবেন কিনা সেটা আমি বলতে চাই না। আপনি চলে যান। আমি কেন যাব? তুমি চলে যাবে। আমি কেন যাব? তুমিই যাবে। সে কথা আপনি বলার কে? আমি তার স্ত্রী। আমি সে অধিকার এখন তুমি আর পাবে না। সে অধিকার এখন পৃথিবীর আর কেউ অস্বীকার করতেও পারবে না। সবাই তোমার মাথা ন্যাড়া করে ছিছি করে তাড়িয়ে দেবে। আমি তার সন্তানের মা হতে চলেছি। চমৎকার, খুব শক্ত ফাঁদ পেতেছ দেখছি। আপনি যদি এখন
চলে না যান তাহলে আমি বাধ্য হব অন্য কাউকে ডাকতে। তুমি কাকে বের করে দিতে চাচ্ছ তুমি বুঝতে পারছো? আমি তোমাকে পুলিশে দেব। ট্র্যাপ করে বলা হচ্ছে আমি তার সন্তানের মা হতে চলেছি। হ্যাঁ, আমি তার সন্তানের মা হতে চলেছি। আমি ললিতা, আমি মা হব। সেই অধিকার, সেই সম্মান উনি আমাকে দিয়েছে যেটা পৃথিবীর অন্য কাউকে দেয়নি। আমাকে সে সংসার দিয়েছে। সমাজ মানুক বা না মানুক, আমি ললিতা এখন মা হব। এখন এটাই সবচেয়ে বড় সত্যি। আমি মা হব। সেই অধিকার, সেই সম্মান উনি আমাকে দিয়েছে যেটা পৃথিবীর অন্য কাউকে দেয়নি। আমাকে সে সংসার দিয়েছে। সমাজ মানুক বা না মানুক, আমি ললিতা এখন মা হব। এখন এটাই সবচেয়ে বড় সত্যি। আমি ললিতা, আমি মা হব। সেই অধিকার, সেই সম্মান উনি আমাকে দিয়েছে যেটা পৃথিবীর অন্য কাউকে দেয়নি। সেই অধিকার, সেই সম্মান উনি আমাকে দিয়েছে যেটা পৃথিবীর অন্য কাউকে দেয়নি। পৃথিবীর অন্য কাউকে দেয়নি। পৃথিবীর অন্য কাউকে দেয়নি। পৃথিবীর অন্য কাউকে দেয়নি। সত্যি তুমিই বিজয়ী। দিদার তোমাকেই স্বীকৃতি দিয়েছে, অন্য কাউকে সে স্বীকৃতি দেয়নি।
বোঝা উচিত ছিল। কিরে অন্ধকারে বসে আসছে? অন্ধকার ভালো লাগছে তাই। দুপুরে কই গিয়েছিলি? বাসায় এসে তোকে পেলাম না। নিজের অস্তিত্ব খুঁজতে। তুই কি যে বলিস মায়ের সাজে, তোর কথার না আগামাথা আমি কিছুই বুঝতে পারি না। তোর বুঝে কাজ নিতে যা। আচ্ছা বাপ্পা, তোকে একটা কথা বলি, রাগ করবি না তো? সব ভুলে যা তুই। কি ভুলে যাবো? যা তোকে যন্ত্রণা দেয়